শ্রেণীর মুসলমানরা তাই করছে। আল্লাহর কাছেই ফিরতে হবে, আর অন্য কারো কাছে নয়। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষরা ইসলামকে বিকৃত করেছিল। আইয়ামে জাহিলিয়াতের মানুষরা তাদের প্রকৃত ইব্রাহিম আলাইহিস সালামের আনিত ধর্মকে বিকৃত করে তাদের নিজেদের মতো ধর্ম পালন করা শুরু করেছিল। একজন ইলাহের জায়গায় বহু ইলাহ তারা গ্রহণ করেছিল। আল্লাহর কাছে সিজদা করতে হবে এটা বাদ দিয়ে তারা 360টি মূর্তি স্থাপন করেছিল। ধর্মের নামে তারা বিভিন্ন বিকৃত নিয়ে এসেছিল। ওই মিথ্যার সমাজে, ওই মিথ্যার জামানাতে, মিথ্যার ছয়লাভ সেই সময় আগমন করলো সত্যের বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করলেন। তিনি তার ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। নবুয়ত, নবী হয়েছেন 40 বছর বয়সে গিয়ে, কিন্তু এই যে আগের 40 বছর তিনি তো নবী ছিলেন না। এরপরও তিনি কখনোই একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, একবারও তিনি মিথ্যে কথা বলেননি, সত্য কথা বলেছিলেন। যার কারণে তো ওই কুরাইশবাসীরা, যার কারণে ওই আরবের প্রত্যেকটা গোত্রীয় নেতারা এবং দুর্বল গোত্রীয়রা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, স্নেহ করে, সম্মানের সাথে একটি উপাধি দিয়েছিল, যেটা হচ্ছে আল আমিন, বিশ্বস্ত। ছোট্ট একটা বাচ্চাকে আপনি অনায়াসে নাম ধরে ডাকেন, এই অমুক, এদিকে আসো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতো না। মুরব্বীরা 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন 16 বছর, 17, 18 বছর বয়স, অথচ তারা তাকে ডাকতো না, এই মুহাম্মদ শোনো, কাম হিয়ার, নো। বলতেন আল আমিন, শুনছো, এখানে আসো। আল আমিন, ওই যে দেখো আল আমিন, তুমি ওর কাছে যাও, সঠিক বিচার ফয়সালা পাবে। ও তুমি মাজলুম, ওই যে আল আমিন, ওর কাছে যাও, দেখবে ও তোমার সমস্যার সমাধান করে দিবে। তাকে সম্মান করত বড়রা পর্যন্ত। বড়রা পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করত, শ্রদ্ধা করত। অচিরেই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার শত্রু হয়ে গিয়েছিল, অচিরেই এরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গিয়েছিল। শুধুমাত্র পার্থক্য, পরিবর্তন এসেছিল এক জায়গায়। তিনি সত্য কথা বলতেন আগেও, এজন্য তিনি সত্যবাদী ছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তিনি আসমান থেকে আগত সত্যকে যখন বলা শুরু করেছেন, তখন এই মানুষরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর প্রতিবন্ধ করেছে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াবি সত্য কথা সবাই সাপোর্ট করে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবাই সত্যবাদীকে ভালোবাসে, সবাই বাসবে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী হিসেবে ভালোবেসেছেন। সত্যবাদীদেরকে সবাই সম্মান করে। ওরা কোনো ধর্ম দেখে না। দুনিয়াবি যে কোনো সত্য কথা, আপনার সত্য স্টেটমেন্ট, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনি সত্য কথা বলেছেন, নির্ভীক আপনি, আপনাকে সবাই সম্মানিত করবে, সবাই সাধুবাদ জানাবে। এখানে ধর্ম দেখবেন আপনার, দুনিয়াবি সত্য সবাই অ্যাকসেপ্ট করে। কিন্তু ওই আসমান থেকে যে সত্য আগমন করে, ওই আসমান থেকে যে লা ইলাহা ইল্লাল বার্তা এসেছে, এই সত্যটাকে যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসার দাবিদার রাখে না। জীবনে যদি একটা সিজদা করতে হয় তাহলে আল্লাহকেই করতে হবে। মনে রাখবে আল্লাহর কাছ থেকে এসেছি, ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছুর মিনিং রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহ যা বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। এই সত্যটা, আসমানের এই সত্যটা যেমন আবু জেহেল, উতবা, সাইবারা গ্রহণ করতে পারেনি, এ যুগেও হাজার ইসলাম বিদ্বেষী, এ যুগেও নন মুসলিম অসংখ্য মানুষ যারা সমাজের মধ্যে ভদ্র মানুষ সেজে আছে, এরাও ইসলামের এই সত্যটাকে গ্রহণ করতে পারবে না। যুগে যুগে এটা হবে। এমনি সত্যবাদী আপনি,
এটা অ্যাকসেপ্ট করবে সবাই, কিন্তু আপনি যখন ওই আসমান থেকে আসা সত্য কথা বলবেন তখন আপনাকে সমাজ গ্রহণ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ধর্ম নিয়ে আগমন করে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। অথচ তার চাচা আবুল আহাব পাশ থেকে বলছে, লা তুতিউ, তোমরা কেউ তার অনুসরণ করবে না, কেউই না। ইন্নাহু সাইমুন কাযাব, কাযীব, সে তো ধর্ম থেকে এবং সে মিথ্যুক। ধর্ম থেকে মিথ্যুক, দুইটাই অপবাদ। 40 বছর যাবত যেই মানুষটা সত্যবাদী, একটা মাত্র স্টেটমেন্ট দেওয়ার কারণে, একটা মাত্র দাওয়াত দেওয়ার কারণে নগদই তাকে মিথ্যুক প্রতিপন্ন করা হয়েছে। শুধু বলেছে আসমানের সত্য কথা, ওহীর সত্য কথা। তিনি প্রকৃত ধর্ম নিয়ে আগমন করলেন, অথচ তাকেই বলা হচ্ছে ধর্ম থেকে। অতএব আজকের জামানাতেও যারা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নিয়ে কথা বলবে যে এটা ইসলাম, এটা জাহেলিয়াত, ইসলাম চলে নিজের নূর দ্বারা, ইসলাম চলে নিজের গতি দ্বারা, ইসলাম নিজস্ব গতি দিয়ে চলাচল করে, ইসলামকে সাপোর্ট হিসেবেও ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ লাগে না, ইসলামের জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ একটি কমপ্লিট কোর অফ লাইফ, জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা নিজস্ব গতিতে চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম রেখে গিয়েছিল কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবেই থাকবে। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত একটা হরফ, একটা নকতা পরিবর্তন হবে না, ইসলামের এক একটা বিধান কিয়ামত পর্যন্ত ঠিক তেমনি থাকবে, কখনোই এটার কম বেশি করা যাবে না। এই জন্য দিন কায়েম করতে গেলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুট ম্যাপ অনুযায়ী যেতে হবে। আপনি যদি বলেন হিকমা ব্যবহার করে এই গণতন্ত্রের সঙ্গে জড়িত হয়েছে, তাহলে এটা আপনার মস্তিষ্ক থেকে আসা ইসলাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন নিজে থেকে একটা কথা বলেননি। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3-4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন ওই আসমান থেকে আগত ওহীর বার্তাটাই তিনি বলেন। যখন যে জিনিসটা জানা ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছেন। যতক্ষণ না ওহী এসেছেন ততক্ষণ তিনি কোনো কথা বলেন নি। ধর্মটা এতটাই গুরুত্বপূর্ণ, ধর্মটা এতটাই সেনসিটিভ, ধর্মটা এতটাই ব্যালেন্স করে চলতে হয়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে কোনো কথা বলবেন অথচ ওহী আসেননি, তিনি চুপ থেকেছেন। অতএব আমাদের সমাজেরও ওই সমস্ত আলেম উলামা যারা ধর্ম প্রচার করতে যাচ্ছে, যদি একটা বিষয় সম্পর্কে যদি কমপ্লিট জ্ঞান না থাকে, কমপ্লিট জানা না থাকে, তাহলে সে তার শোনা কথা, বুজুর্গানে দিন বলেছে, উস্তাদ বলেছে, অমুক কিতাবে পড়েছি, তমুক কিতাবে পড়েছি, অথচ কোরআন এবং সহিহ হাদিসের মূল রেফারেন্স থেকে সেটা যদি না আসে, তাহলে তার জন্য চুপ থাকাটাই উত্তম। যদি কথা বলে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা বলবে, সেটা যদি আমার না হয়, তাহলে সে নিজেই নিজের থাকার জায়গা জাহান্নাম করে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মহিলাদের সালাতের ব্যবস্থা আছে মহিলার প্যান্ডেলে। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, মহিলাদের খুতবা শ্রবণ এবং সালাতের জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে। মহিলাদের প্যান্ডেলে আপনারা সেখানে গিয়ে অবস্থান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, পীর সাহেবের নাম দিয়ে, বুজুর্গানে দ্বীনের নাম দিয়ে, কোনো এক ধর্মীয় কিতাবের নাম দিয়ে, সহিহ যায়িফ বিবেচনা ছাড়াই শুধুমাত্র নিজের মতো যদি বলতে থাকি, কিচ্ছা কাহিনী দিয়ে যদি আমরা মাহফিলকে জমজমাট করে তুলি, মজলিসকে জমজমাট করে তুলি, এমন কোন কাজকর্ম আমলিয়াত দিয়ে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, তাহলে ওই ব্যক্তি যেমন নিজের জায়গা থাকার জায়গা জাহান্নাম করে নিল, সমাজটাকেও তারা বিভ্রান্ত করে দেয়। এই জন্য ওই যুগ ছেড়ে দেন, এখন এসেছে আপনার জ্ঞানের যুগ। চতুর্দিকে মানুষ দলিল প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না।
আপনি একটা জমি কিনবেন, দলিল ছাড়া কিনবেন না। আপনি যেখানেই যান না কেন সচেতনতার আপনি পরিচয় দেন, আপনি একজন সচেতন মানুষ। ধর্মের ব্যাপারও সচেতন হওয়ার দিন এসেছে, দিন বদলের দিন। আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনি অবশ্যই ধর্মের বিষয়ে একটা বিষয় যদি কেউ আপনাকে বলে, এর পিছনের আপনাকে যে রেফারেন্স দলিল সেটাকে গ্রহণ করতে হবে। এই যে গ্রহণ করতে হবে, এটার দলিল কি? সূরা নাহল অধ্যায় 16 আয়াত 43-44 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা আহলে যিকর অর্থাৎ জ্ঞানীদেরকে গিয়ে জিজ্ঞেস করো। ইমামকে জিজ্ঞেস করবেন, খতীবকে জিজ্ঞেস করবেন। বিল বাইনাতি ওয়াজ যুবুর, তবে তোমরা মনে রেখো আমি রব তোমাকে বলছি, ধর্মের বিষয়ে যেটাই তোমরা শ্রবণ করো না কেন, বিল বাইনাতি ওয়াজ যুবুর, দলিল এবং প্রমাণ সহকারে সেটা তুমি জেনে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। অতএব এই দিন বদলের সময়, যেখানে সবাই আজকে সচেতন, ধর্মের বিষয়ে যেন আমরা অজ্ঞ না থাকি, ধর্মের বিষয়ে যেন আমরা পিছিয়ে না থাকি। যদি আমরা ধর্মের বিষয়ে পিছিয়ে থাকি তাহলে মানুষ নিজের মতো ধর্ম প্রচার করবে আর আপনি সেটাই গ্রহণ করতে থাকবেন। এক সময় সমাজ বিভ্রান্ত হয়ে যাবে, প্রকৃত ইসলাম মুছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম যেমন মক্কা থেকে হারিয়ে গিয়ে লাত মানাত উজ্জাতের জয় জয়কার চলেছে, কুরাইশরা সেই সময় যে ধর্ম নিয়ে এসেছিল ওইটা ধর্ম ছিল না, বরং আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আমরাও যদি ইসলাম ফলো করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যম দিয়ে আমাদেরকে এই ইসলামকে অনুসরণ করতে হবে। এটা আপনাদের জন্য জরুরি ভিত্তিতে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আগমন করলো, এই ধর্মটি তিনি 23 বছরের জিন্দেগিতে কষ্ট ক্লেশ করে একজন শিক্ষকের মতো আমাদের সামনে প্রেজেন্ট করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইসলামটা দিয়েই তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। অতএব এখন যদি কোনো ফাজাইল বের করতে হয়, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকেই ফাজাইল বের করতে হবে। মন গড়া কোনো ফাজাইল এড করলে সেটা ইসলাম নয়। এখন যদি আপনি মনে করেন যে ধর্মটাকে এইভাবে মানবো, তাহলে সেটা আপনাকে কোরআন এবং হাদিস থেকেই বের করতে হবে। এর বাইরে যদি আপনি যান তাহলে সেটা ইসলাম নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে সুবহানাল্লাহ বললে এত নেকি হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন এর বাইরে এক নেকি বাড়ানো যাবে না, এক নেকি কমানো যাবে না। সুবহানাল্লাহ বলে 49 কোটি নেকি হয়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে ওই আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেকি দিয়ে ওই ব্যক্তির জন্য পূর্ণ করে দেওয়া হয়। 49 কোটি বেশি না এটা বেশি? নিশ্চয়ই এটা বেশি। এটা সহিহ হাদিস, আর ওটা আপনার ফাজাইলের হাদিস, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। কারণ কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনার। একটা ফজিলত বাড়াতে গেলে কোরআন হাদিস থেকে নিতে হবে, একটাও বাড়াতে পারবেন না, একটা কমাতে পারবেন না। এর নাম ইসলাম, এর নাম কমপ্লিট কোড অফ লাইফ, এরই নাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এরই নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণতা। যদি একটা ফাজাইল ঢুকাই তাহলে ইসলাম যে পূর্ণ হয়নি এটা আমি তখন জাতিকে জানান দিচ্ছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা কেন রাখেননি, এটা রাখাটাই তো ভালো ছিল, এটা ভালো জিনিস, তাহলে রাখলেন না কেন তিনি? আমরা রেখে দেই। তাহলে আমরা কি বোঝাতে চাইলাম? ওই যে আল্লাহ বলেছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি রবের পক্ষ থেকে যা এসেছে সব প্রচার করে দিবেন। যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতান, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এখন আপনাদের ওই উন্মুক্ত মনে আমি একটা প্রশ্ন থ্রু করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনীতে একটাও ফাজাইল লুকিয়েছে, আপনার মন কি তা সাক্ষী দেয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা বিধানও লুকিয়েছে, আপনার মন কি তা সাক্ষী দেয়? নাকি তিনি পুরো ইসলামটা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পূর্ণাঙ্গ ইসলামটা আমাদেরকে দিয়েছেন?
এটাই একজন প্রকৃত মুসলিম বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইসলাম আমাদেরকে দিয়েছে। যদি তাই হয়, আমি আপনাদেরকে বলছি, বিদায় হজ্জের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে বলেছিল, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে তোমাদের উপর পৌঁছাতে পেরেছি? সমস্বরে 1.5 লক্ষ সাহাবী বলেছিল, না আপনি পেরেছেন, আপনি আপনার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাব শাহাদ শাহাদ শাহাদ, আপনি সাক্ষী থাকুন, আমাদের পক্ষ থেকে আপনি সাক্ষী থাকুন, আপনি যে আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পালন করেছি, রব আপনি সাক্ষী থাকেন। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার এই আয়াত নাযিল করেছেন যে ইসলামকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, ইসলামকে আমি পূর্ণ করে দিলাম। ওই 1.5 লক্ষ প্রায় সাহাবী যেমন সাক্ষ্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গভাবে দিতে পেরেছেন, কোনো কিছু লুকাননি, কোনো কিছু বাড়তিও বলেননি, কমপ্লিট ইসলাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিলেন সূরা মাইদার এই আয়াত নাযিলের মাধ্যম দিয়ে যে ইয়েস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পেরেছেন, আপনি আমার রিসালাতের দায়িত্বকে আপনি দায়িত্বশীল হিসেবে আপনি পৌঁছাতে পেরেছেন, আপনি এখানে সার্থক। আল্লাহ বললেন, সাহাবারাও বললেন, এরপরে যদি আমি কোনো আমল ঢুকাই, নেকির আশাতেই তো ঢুকাবো, যে কোনো আমল যদি ঢুকাই, যে কোনো সওয়াবের বিষয় যদি ঢুকাই, অথবা কোনো কিছুকে যদি বাদ দিই, ও আমাদের সমাজে এটা চলে না, বাদ, সমাজে চলে না, এটা বাদ, আমার বাধ্যতা করে নি, এটা বাদ, আমার পীর সাহেব এটা করে না, এটা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 170, আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা তোমরা অনুসরণ করো, ওয়ালা বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইনা আবান, তখন তারা বলে যে না, আমার বাপদাদাকে আমি যেখানে পেয়েছি, আমার বাপদাদাকে যেই কাজটা করতে দেখেছি আমি এটাই করব, এর বাইরে কোনো কিছু করতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার ওই কথাটাই ভুল, তার এই কথাটাই ভুল, তার এই কথাটাই ভুল। আপনি বলছেন আমার বাপদাদা যা করছে আমি তাই করব, আমার সমাজ যা করছে আমি তাই করব, এর বাইরে যে যাই কিছু বলুক না কেন ইসলামের নামে আমি তা মানি না, আমি তা মানি না। আর আপনার এই কথাটাকেই আল্লাহ মানেন না। সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ বলছে আপনার এই কথাটাকে আল্লাহ মানেন না, তুমি তো বাপ দাদার কথা দিয়ে আল্লাহর বিধানকে ঢুকরাতে পারবেন না। মনে রাখবেন, এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ চলে যায় আর আরেক পাল্লায় যদি গোটা দুনিয়া চলে যায়, ভারী কোনটা হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একাই যদি দুনিয়াতে কালিমার পক্ষে থাকেন, তাওহীদের পক্ষে থাকেন, বাকি গোটা দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে হক কে? আপনি একাই। আর আপনি যদি মারা যান, গোটা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বুঝতে পারছি? আপনি যদি মারা যান, গোটা দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। প্রকৃত মুসলমান যেদিন থাকবে না একটাও, সেদিন কিয়ামত নেমে আসবে। অতএব আপনি হীনমন্য হবেন না আপনার সমাজে। কোরআন এবং হাদিসের জন্য 10 বার কেন 100 বার ফাঁসির মঞ্চে দাঁড়াবো। কোরআন এবং হাদিসের জন্য যদি আমাকে মেরে ফেলা হয়, তাহলে আমি তরবারির সামনে দাঁড়াতে রাজি আছি। কোরআন এবং হাদিসের জন্য যদি কাঠগড়ায় দাঁড়াতে হয়, কোরআন হাদিসের জন্য কাঠগড়ায় দাঁড়াতে রাজি আছি। কোরআন হাদিস থেকে বিচ্যুত হওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো আপোষ করবো না, রাজি নই। এটা হবে প্রকৃত মুসলমানের দাবি, ঈমানি দাবি। আপনি একাই হলে আল্লাহ আপনার পক্ষে, আপনি মারা গেলে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে। কিসের পৃথিবী? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, সমস্ত কিছু, এই কায়নাতের এই সৃষ্টি জীব, এরা সবাই মিলে যদি একজন মুমিনকে যদি হত্যা করে, নিরপরাধ মুমিনকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ এই সমস্ত মানুষকে, সমস্ত জিনকে, সমস্ত ফেরেশতাকে একসাথেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ একবারের জন্য দ্বিধাবোধ করবেন না যে এতগুলো মানুষকে জাহান্নামে দিব। এটা আল্লাহ ভাববেন না, তিনি মুখাপেক্ষী নন কোনো কিছু। একজন মুমিনকে বিনা দোষে হত্যা করা যদি এতটা জঘন্য পাপ হয়, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, গোটা পৃথিবীর জিনকে জাহান্নামে দিয়ে দিবেন যদি এরা সবাই একসাথে একজন মুমিনকে হত্যা করে। তাহলে আপনি কেন হীনমন্য হচ্ছেন? আপনি কিসের ভয় পাচ্ছেন? ভয় কিসের? কোনো কিছুর ভয় নেই।
কোরআন এবং হাদিস মেনে চলবো, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা, বদ্ধপরিকর। মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া আর কিছু মানি না, কোরআন এবং হাদিস দিয়েই চলবো। এটাই হোক আমাদের সবার প্রত্যয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যেমন হিফাজত করেছেন, হাদিসকেও হিফাজত করেছেন। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি খুব ভালো করে দেখলাম, আল্লাহ তো এখানে বলতে পারতো ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন শব্দটা তো নিয়ে আসতে পারতেন, জিকির নিয়ে আসলেন কেন? কোরআন শব্দটা যদি আল্লাহ এখানে স্পেসিফিকলি ব্যবহার করতেন যে আমরা কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব, তাহলে এখানে একটা প্রশ্ন আসতো যে কোরআনকে হেফাজত করছেন, হাদিসকে তো আল্লাহ হেফাজত করার কোনো প্রতিজ্ঞা করেননি। এখানে আল্লাহ জিকির শব্দটা নিয়ে এসেছেন, আর জিকির মানে কোরআনও, জিকির মানে হাদিসও। এইটা মুহাদ্দিসদের দ্বারা স্বীকৃত, মুফাসসিরদের দ্বারা স্বীকৃত, সালাফদের দ্বারা স্বীকৃত। জিকির মানে হচ্ছে কোরআন, জিকির মানে হাদিস, হাদিস মানে কোরআন, হাদিস মানে হাদিস। এগুলো হচ্ছে নাম, সবকিছুতেই যায়, কিন্তু কোরআন শুধু কোরআন। তো আল্লাহ যদি এখানে বলতেন ইন্না নাহনু নাযালনাল কুরআন, আমি কোরআনকে হেফাজত করছি, তাহলে কিন্তু হাদিসকে হেফাজত স্টেটমেন্ট পেতাম না আমরা। তার মানে হাদিসকেও হেফাজত করেছেন আল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকেও তিনি হেফাজত করেছেন। অতএব সহিহুল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা ইবনে মালিক থেকে শুরু করে আপনার যত হাদিস গ্রন্থ রয়েছে, সমস্ত হাদিস গ্রন্থের তাহকিক করে আমাদের সবার কাছে এখন সহিহ হাদিসগুলো সহজলভ্য, আমরা সহজেই পেয়ে যাই হাতের কাছে। অতএব পিছিয়ে থাকবো কেন? দিন বদলের সময় এসেছে, আসুন আমরা ইসলামকে জানার চেষ্টা করি দলিল প্রমাণ ভিত্তিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে রেখে যাওয়া ইসলামকে ফিরিয়ে আনতে হবে। মুঘলদের সময়ে রেখে যাওয়া শিয়াদের ইসলাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওই ইরাক থেকে আসা সুফিদের মাজার কেন্দ্রিক ইসলাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইংরেজদের দালালি করা এক শ্রেণীর সরকার ভিত্তিক আলেমরা যারা ইসলামকে বিকৃত করেছে, তাদের রেখে যাওয়া ইসলাম নয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে চাই, যেটা মদিনাতে এসেছিল, সেই ইসলামকে আমরা ফিরিয়ে আনতে চাই ইনশাআল্লাহ। সেটাতেই আমাদেরকে ফিরে যেতে হবে, ওখানেই ফিরতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য কি করণীয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে অনুসরণ যদি আপনি করতে যান, তাহলে আমাদের করণীয়টা কি? সেটা হচ্ছে এটাই, সকল মানুষ, সকল দল, সকল মতবাদ, সকল ফিরকা, সমস্ত কিছুর উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রায়োরিটি দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্রের 1 নম্বর ধারার ধারা 5, 1 নম্বর অধ্যায়ের ধারা 5-এর স্পষ্টভাবে এই কথাটা আমরা বলে দিয়েছি। 1 নম্বর মূলনীতিতে কোরআন, কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা যেদিন হবে, সেদিন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে পাবে। যদি মনে করে আমার দলের সাথে এই কথা যাচ্ছে না, এই কথা বাদ, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নয়। আমার সাইকোলজিতে ধরা পড়ছে না, এটা আমার যুক্তিযুক্ত মনে হচ্ছে না, বাদ। আমার বাপদাদা এটা করে না, এটা বাদ। আমার তরিকাতে এটাতে নাই, আমার মারেফতে এই জিনিসটা নাই, এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ। মানছেন এটা সহিহ হাদিস, কিন্তু আমার তরিকাতে নাই। মানছেন ওটা ঠিক আছে, এটা মানছেন, মানতে বাধ্য, না মানে যাবে কোথায়? কিন্তু আমার দলে নাই, আমার অমুকে নাই, আমার যুক্তিতে এটা ধরে না, আমার সমাজে এটা চলে না, এই কথা বলে যখন আপনি ইসলামকে ঠুকরাবেন, তাহলে আমি আপনাকে বলছি, আল্লাহ যে কোরআন এবং সহিহ হাদিসকে হেফাজত করলেন কিতাবের মধ্যে, আল্লাহ যে কোরআন এবং সহিহ হাদিসকে হেফাজত করলেন মুহাদ্দিসদের দ্বারা, মুফাসসিরদের দ্বারা, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কোরআন এবং হাদিসকে হেফাজত করতে পারেননি। কারণ ওই হেফাজতকৃত কোরআন হাদিসকে আপনি গ্রহণ করছেন না, এই জন্য আপনি হেফাজতকারী নন আপনার ব্যক্তিগত লাইফে। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন,
তবেই এখানে সবকিছুর সমাধান। আল্লাহ বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও ইউ হু হ্যাভ বিলিভড, obey Allah and obey the messenger, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ সালাত পড়তে বলেছে তোমরা সালাত পড়বে, আল্লাহর হজ করতে বলেছে তোমরা হজ করবে, আল্লাহ যাকাত দিতে বলেছে তোমরা যাকাত দিবে, আল্লাহ বলেছেন তোমরা দান সাদাকা করো তোমরা দান সাদাকা করবে, আল্লাহ বলেছে তোমরা সিয়াম পালন করবে তোমরা করবে। কিভাবে করবে? ওই যে and obey the messenger wa atiu rasul, রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলেছেন তোমরা আমার খলিফা, এই পৃথিবীতে এই ধরনীতে তোমাদেরকে খেলাফত আনার জন্য কাজ করতে হবে। কিভাবে করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, ও নারী জাতি তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, নিজেদেরকে সস্তা করে দিও না বাজারে ঘাটে, নিজেদেরকে সস্তা করে দিও না রাস্তাঘাটে, নিজেদেরকে সস্তা করে দিও না স্কুল কলেজে, নিজেদেরকে সস্তা কিছু করে দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিষয়ে বলেছে, আপনাদের বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, পুরো পৃথিবী হচ্ছে সম্পদ। আমরা যা চোখে দেখছি যা চোখে দেখছি না সমস্ত কিছুই সম্পদ। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহ, সতী সাধ্বী পরহেজগার নিজেকে আবৃত করে রাখে পর্দার মাধ্যম দিয়ে, এমন নারী ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে পৃথিবীতে সকল দামি বস্তুর চাইতে দামি, সম্পদের চাইতে অনেক 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 দামি, অনেক দামি। ইয়েস, আপনার যে সিন্দুকের মধ্যে গোল্ডের চেইনটা আছে যেটাকে আপনি হেফাজত করে রেখেছেন, এটার চাইতে আপনার স্ত্রী বেশি দামি। আপনি আপনার স্বর্ণকে, আপনার টাকাকে, আপনার রৌপ্যকে আপনি যেভাবে হেফাজতে রেখেছেন আপনি কি জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সম্পদের চাইতে তোমার স্ত্রী দামি, ওর মূল্য অনেক বেশি। তাহলে তাকে কেন খুল্লা ছেড়ে দিবেন? সে কেন নিজ মন মতো চলাফেরা করবে? সে কেন সস্তা হয়ে যাবে বাজারে ঘাটে? সে কেন সস্তা হয়ে যাবে স্কুল কলেজে? সে কেন সস্তা হয়ে যাবে রাজনীতির নাম দিয়ে ময়দানে নেমে? কিসের জন্য হবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনার স্ত্রীকে আপনার সোনা গহনার চাইতে বেশি মূল্যবান মনে করতে হবে, এবং সোনা গহনা জহরতকে যেভাবে আপনি হেফাজত করেন আপনাকে ওইভাবে হেফাজত করতে হবে। আল্লাহ বলেছেন তোমরা জাহেলি যুগের ওই নারীদের মতো চলাফেরা করো না, তোমরা হেফাজতে থাকো। শেখাবে কে? উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করেন। কিভাবে তিনি স্বামীকে রেসপেক্ট করতেন। নিজের চাইতে বয়সে কম, নিজের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীর বয়স কম, কিন্তু তিনি কিভাবে রেসপেক্ট করতেন, কিভাবে তিনি সম্মান করতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবুঝ বালিকা যখন বিয়ে করেন, তারপরও তিনি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খুনসুটি করেছেন, আবার তার কথাগুলোকে ধরে রেখেছেন, কিভাবে আমলিয়াতে বহিঃপ্রকাশ করেছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হিসেবে আমাদের কাছে তিনি সম্মানিতা। তারা হোক আমাদের আইডল, এবং ছেলেদের জন্য হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডল। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা বুঝিনি, অথচ জর্জ বার্নার্ড শো ঠিকই বুঝেছিল। দ্য জেনুইন ইসলাম 1 নম্বর খণ্ডের 8 নম্বর পেজের মধ্যে তার স্পষ্ট একটা বক্তব্য, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছে, গোটা দুনিয়া অশান্ত, গোটা দুনিয়া অশান্ত, অশান্তিতে ভরপুর, এই সময় জর্জ বার্নার্ড শো বলছে, হে দুনিয়ার মানুষ, আজকের এই অশান্তিময় সময়ে, আজকের এই অরাজকতার সময়ে, যখন মানুষ মানুষকে খুবলে খাচ্ছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার এই মহাযজ্ঞে নেমে গিয়েছে, এই মহাযুদ্ধে নেমে গিয়েছে, অশান্তি বিরাজ করছে গোটা পৃথিবী জুড়ে। আমি বলছি, জর্জ বার্নার্ড শো বলছি, যদি আজকের এই সময়ে মুসলমানদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ যদি আজকে এখানে থাকতো, গোটা পৃথিবীর লিডারশিপ যদি তাকে দিয়ে দেওয়া হতো, তাহলে তিনি একাই যথেষ্ট ছিলেন গোটা পৃথিবী থেকে সমস্ত অশান্তি দূর করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তারা বুঝেছিল, আমরা বুঝিনি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেছেন সালাত পড়ো কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো হে মানব, হে উম্মাহ, সেভাবে তোমরা সালাত আদায় করো। সিয়াম আল্লাহ পালন করতে বলেছে, কিভাবে করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করতে বলেছেন, কিভাবে করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। প্রত্যেকটা বিষয়ে, প্রতিটা বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। এটা শেষ কিছু বাক্য বলে শেষ করব আলোচনার শেষের দিকে। যেহেতু জুমার খুতবা সময় লিমিটেড, আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়ে আমি এই অংশটা শেষ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করতে হবে। দ্রুত শেষ করব, মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তিনি যা বিধান দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে করো। আল্লাহ বলেছেন ঠিক আছে, এই পৃথিবীতে রাষ্ট্র কায়েম করতে হবে ইসলামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে ওইভাবেই করতে হবে। আপনি কিসের জন্য ওই গণমাধ্যম, আপনি গণতন্ত্রের মধ্যে যাবেন? এটা আপনার হাইপোথিসিস, এটা আপনার ফিলোসফি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পথ এবং পদ্ধতি দেননি। তিনি বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিন হাযিহি নবুওয়াহ। মিশকাতুল মাসাবি 5372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইসলাম আবার ফিরে আসবে, ইসলামের খেলাফত ব্যবস্থা আবার ফিরে আসবে। আলা মিন হাযিহি নবুওয়াহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবুয়ত নিয়ে এসেছি ওইভাবেই আসবে। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। গণতন্ত্র দিয়ে দলীয় শাসন কায়েম হবে, গণতন্ত্র দিয়ে দলীয় শাসন কায়েম হবে, ইসলাম কোনোদিনও কায়েম হবে না। অতএব একটু বুঝার চেষ্টা করেন, ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, নতুন কোনো কিন্তু সংযোজন হবে না, বিয়োজন হবে না। আল্লাহ বলছেন কেউ যদি সংযোজন করতে যায়, কেউ যদি বলতে চায় এটা ভালো, এটা এমন, তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বিধান দিয়েছেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে না হলে সালাত বাতিল হতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হলে সিয়াম বাতিল হতে বাধ্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে না হয়, হজ, দান, সাদাকা, ইকামতে দ্বীন, সমস্ত বিধান, সমস্ত ফজাইল, সমস্ত ইবাদত বাতিল হতে যোগ্য, বাতিল হতে বাধ্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে দিও না, তোমাদের অর্জনগুলোকে ধ্বংস করে দিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মুসলিম 1718 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 140 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ যদি ধর্মের নাম দিয়ে কোন একটা আমল তৈরি করে, কেউ যদি ধর্মের নাম দিয়ে কোন একটা পথ দেখিয়ে দেয় যে এইভাবে ইসলাম কায়েম হবে, কেউ যদি বলে এইভাবে গেলে তোমরা এতগুলো ফাজাইল পাবা, এইভাবে গেলে তোমার এই হবে, এইভাবে গেলে সেই হবে, যদি সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা কোনোদিনও কবুলযোগ্য হবে না। আপনাদের সামনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার এই দাওয়াত পেশ করে বলছি, আপনি সেটা চাইলে গ্রহণ করতে পারেন, চাইলে সেটা বর্জন করতে পারেন, চাইলে সেটা গ্রহণ করতে পারেন, চাইলে সেটা বর্জন করতে পারেন। এই ফ্রিডমনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়েছেন। সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি বলে দিন আপনার রবের পক্ষ থেকে সত্য এসেছে। সো whoever will believe and whoever will let him disbelieve, যে চাইবে সেটা গ্রহণ করুক, যে চাইবে সেটা বর্জন করুক। আল্লাহ আপনাকে দিয়েছে এই অনুমতি, আপনাকে আল্লাহ দিয়েছেন। অতএব আমি আপনাকে বাধ্য করতে আসে, যিনি হাতের মধ্যে লাঠি আছে তার মানে এই না যে কোরআন হাদিস লাঠি দিয়ে বাধ্য করার জিনিস, লাঠি দিয়ে বাধ্য করার জিনিস নয়। আপনার সামনে উপদেশ দেওয়া হয়েছে, আপনি চাইলে গ্রহণ করেন, চাইলে না গ্রহণ করেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার দলের পাওয়ার, আপনার দলীয় পাওয়ার, আপনার ব্যক্তিগত পাওয়ার, আপনার সামাজিক পাওয়ার, যার কারণে আপনি হক গ্রহণ করছেন না, একদিন মালাকুল মউতের সামনে সমস্ত পাওয়ার, সমস্ত আপনার দাম্ভিকতা, সমস্ত ইলমের অহংকার,
সমস্ত কিছু মালাকুল মউতের সামনে ক্ষীণ হয়ে যাবে। কবরের মধ্যে গিয়ে যখন বলা হবে মান হাযার রাজুল, কে তোমার, মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার নবী, এটা যদি তখন বলতে পারবেন যদি আপনি এই দুনিয়ার জীবনে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন। যদি এই দুনিয়ার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করা হয়, মাযহাবের দোহাই দিয়ে, দলের দোহাই দিয়ে, সামাজিকতার দোহাই দিয়ে, রাষ্ট্রের দোহাই দিয়ে, আপনি যে কোনো দোহাই দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠুকরান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্কিপ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন না করেন, তাহলে বিশ্বাস করেন আপনার ওই কবরে গিয়ে জিজ্ঞেস করা হবে না আপনার মাযহাব কি, আপনাকে বলা হবে না কবরের মধ্যে আপনার দলের নাম কি, আপনার দলীয় ইমামের নাম কি। কবরের মধ্যে আপনাকে এগুলো কিচ্ছু জিজ্ঞেস করা হবে না, বলা হবে তোমার কাছে যে নবী পাঠানো হয়েছিল উনি কে। আপনি তখনই বলতে পারবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন। এক নম্বর ফার্স্ট প্রায়োরিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ হাদিস পেয়ে গিয়েছে, নিঃশর্তভাবে মেনে নিব। এই সৎ সাহস, এই হিম্মত, এই জিগর যেই ব্যক্তির আছে, মৃত্যু পর্যন্ত এই জিগর নিয়ে যে বেঁচে থাকতে পারবে, ওই প্রকৃত মুমিন, ওই মুহাম্মাদের অনুসারী, মুহাম্মাদের ওই অনুসারী কিয়ামত মৃত্যুর পরে কবরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে সে গর্বের সাথে বলতে পারবে। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো না, সারা জীবন এই দাড়িকে চেঁচেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই লিবাসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ও হুজুর সমাজ তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ইসলাম বিদ্বেষে মন ভর পরিপূর্ণ। একজন কাফেরকে কাফের ফতোয়া দিলে আপনার সহ্য হয় না। মুসলমানকে মুসলমান বলা গেলে, ইহুদিকে ইহুদি বলা গেলে, খ্রিস্টানকে খ্রিস্টান বলা গেলে, তাহলে মুরতাদকে কেন কাফের বলা যাবে না? সে তো ইসলাম বিদ্বেষী কথা বলে, এটাও তেমন বলা যাবে। এটা কোনো বাধা নেই। আপনার গায়ে লাগলো কেন? কিসের জন্য লাগবে? কেউ একজন আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আর আপনি তার পক্ষে দাঁড়াবেন, এটা কোন নামের মুসলমান আপনি? আপনার ইমানের দাবি থাকা উচিত, আপনার ইমানের একটা দাবি থাকা উচিত। ওই দাবির জায়গা থেকে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে চিনতে চান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী হিসেবে দাবি করতে চান কবরের মধ্যে, তাহলে সকল দল এবং মতবাদ এবং ফিরকাবন্দির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, সহিহ হাদিসকে প্রায়োরিটি দিতে হবে। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। অন্যথায় মনে রাখবেন শেষ হাদিস, অন্যথায় মনে রাখবেন শেষ হাদিস। সহিহ বুখারী 6576 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ফারাতুল হাউজ, আমি তোমাদের আগে হাউজে কাউসারের কাছে চলে যাব, একদল একদল করে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। সূর্য মাথার উপরে থাকবে, তৃষ্ণায় পিপাসক্ত মানুষগুলো ছুটোছুটি করবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা সন্তান থেকে পালাবে। কেউ কারো এক আনা উপকার করতে চাইবে না, সবাই নিজ নিজ নাফসি 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 করতে থাকবে। শুধু পানির জন্য গোলাপ ফেটে চৌচির হয়ে যাবে। এমন একটা সময় যখন দেখবে যে একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে একটা হাউস, পানি পানি খেতে হবে, একদল একদল করে মুসলমান আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের মালিক, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ হাউজে কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের কাছে চলে যাবেন, একদল একদল করে মুসলমানরা আসবে, তাদেরকে তিনি পানি পান করাবেন, পানি পান করাবেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে সে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। একদল আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখবে, চিনতে পারবে, ওযুর চিহ্ন আছে, ভালো মানুষ তো, পাঁচ ওয়াক্ত সালাতই পড়ছে তো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেনি। সালাত পড়ছে নবীর মতো না, জিকির করছে নবীর মতো না, দান সাদকা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। নিজের বাপদাদা যেমনি করছে তেমনি, নিজের ইচ্ছে মতো যেমন কইছে তেমনি সেমনি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তাদেরকে দেখব, আমি চিনতে পারবো, হঠাৎ তাদের এবং আমার মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হবে। আমি বলবো উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, ও তো আমার উম্মত, যে উম্মত আমি চিনতে পেরেছি, কেন তার আর আমার মাঝখানে আড়াল তৈরি করা হলো? মালায়েকরা রবের পক্ষ থেকে বলবে, ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না, মা আহদাসা বা'দানা, আপনার পরে এই ব্যক্তিরা কত নতুন নতুন আমল তৈরি করেছে, ফজিলতের নাম দিয়ে আমল তৈরি করেছে, ইসলাম ধর্ম রাষ্ট্রে কায়েম করবে এর নাম দিয়ে গণতন্ত্র তৈরি করেছে, আপনার নাম দিয়ে কত কি যে তারা তৈরি করেছে। আপনাকে বলবো আর কি, আপনি জানেন না
নিশ্চিত আপনি জানেন না আপনার পরে এরা ধর্মকে বিকৃত করেছে, এটাকে ইসলাম বলেছে, অথচ সেটা আপনার রেখে যাওয়া ইসলাম ছিল না, তারা ইসলাম নামে চালিয়ে দিয়েছে, এরা হচ্ছে তারা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান 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 লিমান গায়রি বাদ, ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক যারা আমার অবর্তমানে, আমার পরে আমার ইসলামকে বিকৃত করেছে। যে ইসলাম সম্পর্কে সার্টিফিকেট দিয়েছিল ওই আরাফার ময়দান 1.5 লক্ষ সাহাবী, যে ইসলাম পরিপূর্ণতার সাক্ষ্য দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে, তিনি নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে হেফাজত করেছিলেন, পৌঁছে দিয়েছিলেন। যারা ইসলাম বিকৃত করেছে, ইসলামের সঙ্গে সংযোজন করেছে, ইসলাম থেকে বিয়োজন করেছে, ওই সমস্ত মানুষকে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত ঘোষণা করবেন, দূর হোক বলে তাড়িয়ে দিবেন। কেননা তারা নবুয়তের উপরে প্রশ্ন তুলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কমপ্লিট করেনি, অতএব আমাদের ফাজাইলটাও ঢোকাও, আমাদের মতবাদটাও ঢোকাও, আমাদের দলতন্ত্রটাও ঢোকাও। তিনি নবুয়ত কমপ্লিট করতে পারেনি, আমরা করছি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রশ্ন তোলা, নবুয়তের উপর প্রশ্ন তোলা, নবুয়ত কমপ্লিট হয়নি প্রশ্ন তোলা, এটা সহজ বিষয় নয়। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ওরা ধ্বংস হোক। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা ভাববেন না, ফাতিমার কথা ভাববেন না, নিজের আহল পরিবারের কথা ভাববেন না, শুধু বলবে উম্মতি উম্মতি। मूसा नफ्सी नफ्सी, आदम नफ्सी नफ्सी, इब्राहिम नफ्सी नफ्सी, ईसा नफ्सी नफ्सी, याकूब नफ्सी नफ्सी, शाहीद नफ्सी नफ्सी। সকল নবী পর্যন্ত যখন নফসি নফসি করবে, ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত বলে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্তনাদ শুরু করবেন। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে এরা ধ্বংস হোক, তাহলে বলেন আপনার জন্য শাফায়াত কে করবে? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি, তিনি যদি বলেন যে এরা ধ্বংস হয়ে যাক, যে আমার পরে ইসলামকে নিজের মাযহাব অনুযায়ী চলেছে, আমার পরে ইসলামকে নিজের দল অনুযায়ী বুঝেছে, আমার পরে আমার সহিহ হাদিসের উপরে তার প্রচলিত ধর্ম ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে, আমার সহিহ হাদিস পাওয়ার পরও সে তার বাদ প্রদার নাম দিয়ে, সামাজিকতার নাম দিয়ে সেটার উপরে দেখেছে, তার ক্ষমতা, তার অহংকার সব আজকে ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মনে রাখবেন সেদিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাজিদুর রহমানকে বলে ধ্বংস হয়ে যাক, সেদিন আমাকে হেফাজত করার মতো আমার কোনো দল আসবে না, কোনো নেতা আসবে না, কোনো কেউ আসবে না, কেউ আমাকে বাঁচাতে আসবে না, না আমার স্ত্রী, না সন্তান, না বাবা মা, না বন্ধু বান্ধব, কেউ আসবে না। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ আমার কাছে আসবে না। অতএব মনে রাখবেন, সকল কিছুর উপরে একজন ব্যক্তির আনুগত্যকে প্রায়োরিটি দিতে হবে। সেই ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির অনুসরণ করে আমাদের জিন্দেগি পার করার, সুন্নাতের উপর, সুন্নাতের পাবন্দের উপর জীবন পার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে একত্রে বসবাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله